হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমি শিখাবো যে পাওয়ার বি একটি অসম সুন্দর কিভাবে ড্যাশবোর্ড বানানো যায় এবং সেটি দেখতে ইউনিক হবে এবং দেখতে হলো হচ্ছে আধুনিক এবং হচ্ছে দেখতে সুন্দর হয়ে থাকবে। এবং সেটি বানাবো আমি হচ্ছে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটি এমনভাবে রূপান্তরিত হবে যে আপনারা দেখলে চমকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। পাওয়ার বিআই ওপেন করে ইনশাল্লাহ ভালো হতে পারে। তাহলে চলুন শুরু করি আমাদের কাজ। প্রথমে আমরা শেয়ার করতেছি একটি পাওয়ার বিআই ওপেন করব। ওপেন করার পরে এখন আমরা এক্সেল ওয়ার্ক আছে এর উপর আমরা ক্লিক করব। এর ওপর ক্লিক করছি। এখন ক্লিক হওয়ার পরে আমি আপনাদেরকে একটি ফাইল দিব। ফাইলটির নাম হলো অ্যাডিডাস ইউএস সেলস ডাটা সেট এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটা আপনারা ওপেন করে দিবেন, আপলোড করে দিবেন। আপলোড হওয়ার পরে এটা একটু হতে দেরি লাগবে। আর যদি আপনাদের কম্পিউটার সুন্দর থাকে তাহলে আপনি হলে হচ্ছে সুন্দর করে করতে পারবেন। এখন ডাটা সেলস অ্যাডিডাসের পুরো আমরা এই দুইটা ডাটা সেটের উপর ক্লিক করে লোড করব। একটু দেরি হতে পারে, কিন্তু কিছু মনে করা যাবে না। এই ডাটা সেলস অ্যাডিডাসটা এরকম দেখাবে, এরকম একটি ইন্টারফেস। এখন একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, হচ্ছে এখানে এই যে আপলোড হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি র ডাটাটাও দেখাবো, যে কিভাবে র ডাটাটাও সাথে আপনাদের ইয়াটাও দেখাবো, ভিজুয়ালটাও দেখাবো। এখন প্রথমে র ডাটার জন্য আমি হচ্ছে এখানে একটু ইয়ে করেছি, অফ করে দিই। এখন আমরা এই ডাটা সেলস অ্যাডিডাস আছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা দেখবো সিটি, ইনভয়েস ডেট, অপারেটিং মার্জিন, অপারেটিং প্রফিট, প্রাইস পার ইউনিট, প্রোডাক্ট রিজন, এগুলা কিভাবে আসছে। এগুলা হলো হচ্ছে এই টেবিল ভিউ আছে, এই টেবিল ভিউ এর কাজটা আছে। আচ্ছা, এখানে আছে। এখন রিটেইলার আইডি, ইনভয়েস ডেট, রিজন, স্টেট, সিটি, প্রোডাক্ট পার ইউনিট, এই যে এখান থেকে সব দেখা যাচ্ছে যে এখানে যত কিছু আছে সবকিছু এখানে দেখানো যাবে। যেমন এই যে এখানে সেলস মেথড, অপারেটিং মার্জিন, অপারেটিং প্রফিট, তারপরে টোটাল সেলস, ইউনিট সেলস, প্রাইস পার ইউনিট, প্রোডাক্ট সব দেখা যাবে। এখন আমরা রিপোর্ট ভিউর উপর আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা এখানে কি করব, এখন আমরা এই ইনসার্টের উপর ক্লিক করি। ইনসার্টের উপর ক্লিক করার পরে আমরা অ্যাড শেপের উপর ক্লিক করে রেক্টেঙ্গেল শেপটা নিই। এখন দেখবো যে এখানে একটু ফাঁক হয়ে আছে, এটা একটু আমরা টেনে একদম করে দিব। এই যে টেনে আমরা একদম হচ্ছে এখানে বসাই দিব। এখন এই শেপের এখানে একটি ফাংশন থাকে, জেনারেল ফাংশন, ফরম্যাট শেপে। এরপর আমরা জেনারেল উপর ক্লিক করি। ক্লিক করার পর আমরা প্রপার্টিসে যাই, হাইটসে যাই। এবার আমরা লিখবো 75, হাইট লিখতে হবে 75, তাহলে এত ছোট হয়ে যাবে। চাইলে আমরা 78ও দিতে পারি। হ্যাঁ, হয়েছে। এখন আমরা টেনে একদম এন্ডে লাস্টে নিয়ে যাব। যাওয়ার পরে ফিল্টার আইকনটা অফ করে দিই। এই দেখুন এরকম আসবে। এখন এর শেপের এখানে সেকশনে চলে যাই। যাওয়ার পরে আমরা এখন কি করব, এখন আমরা এখানে টাইটেল বসাতে হবে। টাইটেল বসানো মানেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে না ডাটা সেলস অ্যাডিডাস ডাটা, এগুলা কিভাবে লিখবো। লেখার জন্য আমাদের উপরে একটি ফাংশন আছে, অ্যাডেড টেক্সট বক্স ইন ইউর রিপোর্ট। এর উপর আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে সব লিখতে পারবো। এখন আমি লিখি যে অ্যাডিডাস ডাটা অ্যানালাইসিস। লেখার পরে এখন আমরা এটি পুরাটা একদম পুরাপুরি একদম আমরা এটি কপি করে নিয়ে সিলেক্ট করে নিয়ে একদম পুরো আমরা 32 ইঞ্চি মেরে দেবো। দেওয়ার পরে আমরা কি করব, বোল্ড করে দিব একদম পুরো দেখতে একদম অসম লাগে যাতে। এখন আমরা কি করব, এখন আমরা একদম টেনে কষে একদম উপরে নিয়ে যে এটা একদম আরেকটা টেনে কষে নিয়ে একদম অ্যাটাচড করে দিব। অ্যাটাচড করার পরে দেখছেন যে এখানে হোয়াইট কালার কেন, চিন্তাও তো হতে পারে হোয়াইট কালার কিভাবে আসে। এটা হলো হচ্ছে একটি জেনারেল ফাংশন। এই ফাংশনটাকে আপনি হচ্ছে সুন্দর করে করতে পারেন, মানে এটি ইনভিজিবল করে দিবেন। করার জন্য আপনার কি করবেন আসলে, এখন প্রথমে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর নিচে একটা টাইটেল সেকশন থাকবে, মানে ইফেক্ট সেকশন থাকবে। যাওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা যখনই অফ করে দিব তখনই দেখবেন যে সব উধাও হয়ে গেছে, মানে সবকিছু ঠিক আছে। এখন আমরা কি করব,
এইগুলো আমরা দেখাতে চাই একদম অসম ভাবে। এগুলো দেখানোর জন্য প্রথমে আমরা কি করব, এই নতুন একটি কার্ড আসছে, এই দেখতে অনেক সুন্দর লাগে দেখতে। এরপর আমরা ক্লিক করলে দেখবেন একদম সেম সাইজে চলে আসবে। আমরা এটি এখানে অ্যাটাচ করে দিয়ে প্রথমে আমরা কি দিব, প্রথমে আমরা দিব হলো টোটাল সেলস, এরপরে দেব হলো হচ্ছে ইউনিটস, টোটাল সেলস, তারপর হলো হচ্ছে এই যে ইউনিট সরি, ইউনিট সল্ড, তারপরে হলো হচ্ছে প্রাইস পার ইউনিট, তারপরে অপারেটিং প্রফিট, অপারেটিং মার্জিন। ওকে, আমাদের এসব কাজ শেষ, মানে পাঁচটা আমাদের দিতে হবে। এখন আমরা এই ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড সুন্দরভাবে বানানোর জন্য এখন আমাদের করতে হবে হচ্ছে এই যে এই ফরম্যাট ইউর রিপোর্ট পেজে গিয়ে আমাদের হলো হচ্ছে এই কার্ডের উপর যখনই ক্লিক করব তখনই দেখুন একটি ম্যাজিক রূপান্তরিত হবে, যেটি হবে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কার্ড ইমেজ রিফারেন্স ইমেজেস কল আউট। প্রথমে আমরা করবো লেআউট, লেআউটের নিচে দিব এখানে ম্যাক্স কাট শো, মানে কতটি কাজ শোন করবে দেখাবে। আমাদের এখানে 5টা কার্ড যেহেতু প্রয়োজন হবে 5টা লিখে দিব, অটোমেটিক দেখবেন যে 5টা কার্ড আমাদের হাতে চলে এসেছে। এখন আমরা এই নিচে গিয়ে কল আউট ভ্যালুস এর উপর ক্লিক করব। কল আউট ভ্যালুস এর উপর আমরা যখনই ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিক ক্লিক করার পরে আমরা এখানে এটি 30 ইঞ্চি নিয়ে দিব। এখন কি স্মল লাগতেছে, কিন্তু আমরা যখনই আমরা হচ্ছে সেজ ইউআই বোল্ডে ক্লিক করব দেখুন একদম পুরা চলে আসবে। আমাদের এই হরিজনটা একদম সেন্টারে দিতে হবে, দিলে দেখুন একদম লাগছে না, একদম ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড সুন্দর। এখন আমরা এখান থেকে হেঁটে যাব, শেষ আমাদের এই কার্ডের কাম শেষ। চাইলে আমাদের এখানে নিচে কি জিনিস অ্যাড দিতে পারবো। এখন আমরা এখন কি দেখাতে চাই, এরিয়া, এরিয়ার চার্টটা প্রথমে নিয়ে টেনে কষে একদম এইখানে নিয়ে এসে এটা একদম সুন্দর করে দিয়ে আমাদের একদম নর্মাল ভিজুয়ালের মতো নিয়ে আসতে হবে। নেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে টোটাল সেলস আছে, টোটাল সেলস প্রথমে ক্রিয়েট দিব এক্স এক্সিসে, এক্স এক্সিসে টোটাল সেলস, তারপর ইনভয়েস ডেটে ক্লিক করব। এরপর ডেট ভেরিয়েন্সের উপর ক্লিক করে আমরা এই মান্থটা নিব ওয়াই এক্সিসে। এখন আমাদের এখানে উপস্থিত হবে সুন্দর একটা জিনিস, যেটা আপনাদেরকে শো হবে। যদি না শো হয় প্রথমে ফার্স্ট মান্থ উপরে দিবেন, এবার সেকেন্ড মান্থটা টোটাল সেলস দিবেন। এই দেখুন আমাদের কি চমৎকার একটি খুলে গেল জিনিস। আমরা যখন এর উপর ক্লিক করব, ক্লিক করার পর দেখুন একসাথে সাথে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এদিকে আমাদের সুন্দরভাবে বানানোর জন্য কি করতে হবে, এর উপর আমরা ক্লিক করব, ক্লিক করার পর টোটাল সেলস এর উপর ক্লিক করব। এই যেখানে ক্লিক করার পর আমরা কি করতে চাই, চাইলে আমরা বাংলাদেশি টাকা দিচ্ছি কিন্তু আমি ডলার দিই, বাংলাদেশি টাকা আমাদের টাকা, ডলার দেওয়ার পর এইরকম একটি বাজে জিনিস দেখতে পারেন। এই অটো সেকশন আছে না, এই বক্সের পর আমরা যখনই ক্লিক করে ব্যাক স্পেস দাবাই, জিরো ক্লিক করব, ক্লিক করে ইন্টার দাবাবো, তখন দেখুন আমাদের সব চলে এসেছে। এখানে কত মিলিয়ন, এখানে কত মিলিয়ন ডলার টোটাল সেলস হয়েছে, এখানে ইউনিট, সব চেঞ্জ হয়, এক মারেই চেঞ্জ হবে। কিন্তু এটা করা লাগবে হচ্ছে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডে রূপান্তরিত হতে। এরপর আমরা তাড়াতাড়ি করে ফেলি, ইউনিট সলটাও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ইউনিট সলটাও করা শেষ, প্রাইস পার ইউনিট এটাও শেষ। এরপর আমরা কি করব, আমাদের এই দুইটা হলো পার্সেন্টে রূপান্তরিত করতে হবে, যাতে পার্সেন্টে দেখায় যে কত পার্সেন্ট অপারেটিং প্রফিট হয়েছে এবং কত পার্সেন্ট অপারেটিং মার্জিন হয়েছে। এখন আমাদের অপারেটিং প্রফিটের এখানে যাব, তাড়াতাড়ি করে আসবো, প্রফিটে যাব, পার্সেন্টের উপর ক্লিক করে এটাকে আমরা দিব হলো হচ্ছে 0। এই দেখুন আমাদের পার্সেন্টটা ঠিক হয়ে গেছে। এবার আমরা অপারেটিং মার্জিন ক্লিক করব, তাড়াতাড়ি পার্সেন্টের উপর ক্লিক করে বানিয়ে দিব 0। আমাদের উপরের কার্ডের কাম যত কিছু ছিল সব শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের হলো কাজ হচ্ছে যে এখন এটিকে
একদম সুন্দর মতো বানাতে হবে। এখন আমাদের এর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে ফরম্যাট ইউর ভিজুয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ওয়াই এক্সিসে যে ভ্যালুস অফ টাইটেল অফ করে দিব। এবং দেখছে লাগছে না একদম দেখতে। এবার মার্কাসে গিয়ে আমরা শেপটা দিব। আমি হচ্ছে এই শেপটা পছন্দ, যেহেতু আমি এইটা দিলাম। বর্ডার দিলাম, শেপের বর্ডারও দেওয়া যায়, চাইলে আবার ডাটা লেবেলসও দেওয়া যায়। ডাটা লেবেলস দিলে আর সুন্দর লাগে দেখতে। জেনারেলে যাব, এরপর আমরা যাব হলো হচ্ছে ইফেক্টসে, ভিজুয়াল বর্ডার অন করব, ডাটা ফরম্যাটে যাব। মানে এগুলো যে আমাদের এগুলো একদম সুন্দর করে তুলতে হবে। যাওয়ার পর ভিজুয়াল বর্ডারটা অন করে দেওয়ার পর আবার আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ইফেক্টটা নিয়ে হয়ে গেছে আমাদের ইয়ে। এখন আমাদের এই লাইনটাকে স্মুথ করতে হবে কি করে, ডাটা লেভেলসে গিয়ে এই দেখুন এখানে ম্যাক্সিমাম অফসেট আছে। এখন আমরা ক্লিক, ও আচ্ছা ঠিক আছে, সিরিজ লেভেল আছে, সিরিজ লেভেলে থাকার কথা কিন্তু নাই। জেনারেলে যাব আমরা প্রথমে, আবার যাওয়ার পর আমরা এটিকে আগে ঠিক করি, দেখতে খুব খারাপ লাগছে। এখন আমরা এটি ডেটা ফরম্যাট অফ করে এখানে আমরা দেখবো ইফেক্ট আইকন আছে একটি, ক্লিক করি। ক্লিক করার পরে ভিজুয়াল বর্ডার উপর ক্লিক করলে আমরা এগুলা দেখতে পাবো। আচ্ছা, আমাদের এগুলা ছিল স্মুথ ডাটা ফরম্যাটে যে স্মুথ করতে পারি, কিন্তু এটা আমি ভুলে গেছি যে করে করতে হয়। আচ্ছা এভাবে থাক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আমার কালারটাও পছন্দ হয়েছে, আপনাদেরও আশা করি পছন্দ হবে। আমি যেসব করছি এগুলা সব আমি একটা ড্রাইভ ফাইলে দিয়ে দিব আপনাদের, এগুলা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। কারণ আমি এখানে এরকম করলাম, করার পরে এখন আমরা কি করব, এই যে এখানে কি ফিল্ড ম্যাপ আছে, ফিল্ড ম্যাপটা একদম টেনে একদম নিয়ে যে একদম এখানে দিব। ওই হচ্ছে না, হ্যাঁ এখানে দিয়ে এই জায়গায় দেব। দেওয়ার পরে এটা একটু ছোট দেখাতে হবে। দেখানোর পরে এখন আমাদের রিজন আছে, লেজেন্ডের উপর ক্লিক করব। রিজন একদম দেখাবে, দেখাচ্ছে না, লোকেশনের উপর ক্লিক করি, অটোমেটিক এটা চলে আসবে। কারণ আমাদের দেখাতে একটু সময় লাগতে পারে, কারণ কম্পিউটারটা একটু স্লো। রিজন যখন হয়ে যাবে তখন আমরা এর ডবল ক্লিক করে একটু ভিউ করি, নাই কিছু, এটা অটোমেটিক চলে আসবে। অথবা চাইলে সিটিও দিতে পারি আমরা, সিটি কোন কোন শহরে আমরা আছি, কোন শহরে আমরা থাকবো, আর কোন শহরে টোটাল সেলস হয়েছে, লিজিট দিলাম। হ্যাঁ এটা চলে আসবে, কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে। এখন আমাদের এই সিটিটার কোনো কাম নেই, আমাদের হচ্ছে এখানে দেখাবে যে আমি মনে করেন এখানে আমরা ক্লিক করলাম, আর এখানে এই সিটিটাও চেঞ্জ হয়ে যাবে, কোথা থেকে হয়েছে, বরিশাল থেকে হয়েছে, খুলনা থেকে হয়েছে, তারপরে অন্যান্য জায়গা থেকে হয়েছে, এরকম দেখাবে। এখন আমরা এই সিটিটা এইভাবে রাখলাম, অথবা আমি চাইলে এটা দিতে পারি। ম্যাপটা কই, এই যে এই ম্যাপটা, এই ম্যাপটা এখানে দিলাম, সময় লাগতে পারে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, ডোনাট চার্ট নিতে হবে। ডোনাট চার্ট নেওয়ার পরে আমাদের এই যে এখানে এখান থেকে এখান পর্যন্ত নিতে হবে। নেওয়ার পর আমাদের এখানে দুইটা এরকম এই ভিজুয়ালটা নিতে হবে, এই ভিজুয়াল নিয়ে আমাদের দেখাতে হবে যে কিভাবে করতে হয়। হ্যাঁ, এখন আমাদের করতে করতে হলে হচ্ছে আমাদের করতে হবে, হাইড করে দিই। এখন আমাদের এখান থেকে নিতে হবে হলো হচ্ছে, প্রথমে হলো হচ্ছে প্রাইস পার ইউনিট, লেজেন্ডের পরে এই যে প্রাইস পার ইউনিট কত ডলারে বিক্রি হয়েছে সব, কিন্তু এটা ভ্যালুস এর উপর দিলে এটা এরকম আকারে চলে আসবে। এখন প্রোডাক্ট দিতে হবে, কোন প্রোডাক্টটা হচ্ছে বেশি বিক্রি হয়েছে, এখানে দেওয়া হচ্ছে মেন স্ট্রিট, অনেক কিছু দেওয়া আছে। এই যে এক এক সময় ক্লিক করছে, এক এক সময় রূপান্তরিত হচ্ছে, মানে কি আমাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে। চাইলে আবার ইউনিট সল্টও দিতে পারি, এটা আবার বেশি হয়ে যাচ্ছে, ইউনিট সল্ট দিই। এবারে এটা ওই ইউনিট সল্টে রূপান্তরিত করে। প্রথমে আমরা দেবো টোটাল সেলস। টোটাল সেলস দেওয়ার পরে এখন আমরা হলো করব কি, এখন আমরা হলো হচ্ছে এটা শেষ, কাম শেষ। কিন্তু এখানে চাইলে আমরা এই যে সুন্দর করে করতে পারি, এই যে ব্রাশটা নিয়ে এরপর ক্লিক যখনই করব তখনই দেখেন এই যে এরকম চলে আসবে। এখন আমরা এই প্রথমে ভিজুয়ালের এখানে যাব, লেজেন্ডের এখানে যাব, যাওয়ার পরে স্লাইসেস, এর মধ্যে সব স্লাইসেস হয়ে যাবে, স্পেসিংটাও দেখাবে। এখানে স্পেসিং 60 ডিগ্রি, এই যে যত বড় যত এরকম করছিস তত এরকম হচ্ছে, কিন্তু আমাদের এটা সুন্দর করার জন্য আমাদের কত করতে হবে, 80। এই যে এটা নর্মাল, এটা আধুনিক।
এই যে এখানে একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, হয়েছে। এখন আমাদের এটা যখন হয়ে যাবে, এটা এরকম থাকবে, সুন্দর লাগছে দেখতে। এখন আমাদের এখানে স্টাকড বার চার্ট প্রথমে নিতে হবে একটি। স্টাকড বার চার্ট নেওয়ার পর এখানে একটি বড় করতে হবে। বড় করার পরে আবার এখানে আবার কি করতে হবে, আবার একটি স্টাক বার চার্ট নিতে হবে। বার চার্ট নিলে এরকম সেম হয়ে যাবে, কিন্তু এটা একটু ছোট করতে হবে। ছোট করার পরে এখন আমাদের এখানে প্রথমে কি দেখাবো, প্রথমে দেখাবো হলো হচ্ছে আমরা এখানে রিটেইলার, ওয়াই এক্সিস রিটেইলার, আর এক্স এক্সিস হলো ইউনিট সল্ড। এই যে এরকম দেখাবে, কিন্তু আমরা চাই হলো রিজনের মধ্যে। রিজনের মধ্যে থাকলে এই যে, এই দেখছেন এক এক সময় এক এক চেঞ্জ হচ্ছে, মানে এটা আমাদের ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডের মতোই দেখতে হয়ে গেছে। এখন এখানে সেম রিটেলার বাদ দিয়ে এখানে ইউনিট সল্ট, ও ওয়াই এক্স এক্সিস ইউনিট সল্ট, আর উপরে দেখতে হবে হলো হচ্ছে অপারেটিং মার্জিন। আচ্ছা, প্রোডাক্ট প্রোডাক্ট, এই যে, এই যে এখানে ওয়েস্ট, নর্থ, মিডলাই, সাউথ, সাউথ ইস্ট। আর এখানে ইউনিট সল্ড বাই প্রোডাক্ট, এখানে হলো রিটেলার বাই রিজন, আর ইউনিট সল্ড বাই প্রোডাক্ট। টোটাল সেলস বাই রিটেলার দিতে পারি, আবার ইউনিট সল্ড বাই, আপনাদের ইচ্ছা মতো দিন। এই ড্যাশবোর্ডটা আমি আপনাদের লিংকে দিয়ে দিব নি। এখন আমরা এখানে থেকে কি করব, এখানে করব, এখানে আবার এখান থেকে আবার এরকম করব। এই যে দেখছেন এখানে কি সুন্দরভাবে একটি রূপান্তরিত হয়ে গেছে। এটি কাজ করছে না, আমি এখানে দিচ্ছি ডোনাট চার্ট। ডোনাট চার্ট দেওয়ার পর সিটি উপরে দিলাম, নিচে দিবা মাথ। ওকে, নিচে দিলাম সিটি, আর উপর দিলাম হলো মান্থ। মান্থ কই, মান্থ দিলাম উপরে। ওকে, আমাদের এই ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখানে আবার ইস্টাবলিশ করার জন্য আমাদের এখানে গিয়ে এরপর আমরা ক্লিক করব। দেখুন আমাদের এই ড্যাশবোর্ডটা তৈরি হয়ে গিয়েছে, একদম আধুনিক ড্যাশবোর্ড। আর আমি এটা একটু অন করি। ওকে, হয়ে গিয়েছে আমাদের ড্যাশবোর্ড তৈরি। এখন আমাদের চম্বুকের মতো সিস্টেম করতে হবে যাতে আমার এক ক্লিকে সব ড্যাশবোর্ড রূপান্তরিত হয়। এটা হচ্ছে অ্যাডিডাস ড্যাশবোর্ড। এখন এটি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটি স্লাইসার নিতে হবে। পুরাতন আগেকার স্লাইসার ছিল না, এই আগেকার স্লাইসারটা নিতে হবে। নেওয়ার পরে প্রথমে দেবো কিসে, মান্থ। মান্থ মান্থ সবগুলা মান্থ একসাথে নিব। স্লাইসার সেটিংসে যাব, ভার্টিক্যাল লিস্ট, ড্রপ ডাউন। ড্রপ ডাউন করার পরে এখন আরেকটি ম্যাজিক দেখাবো আপনাদের। সেটি হলো হচ্ছে, এটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করতে পারেন নিজের মতো করে নিয়েন। হ্যাঁ, এখন এটি এখানে থাক। এরপর এটা আমরা কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করব। কন্ট্রোল ভি, সেম হয়ে যাবে। এখন আমরা আবার এখানে মাত্র বসানো বাদ দিয়ে এখন আমরা কি করবো, জেনারেলে যাব, বিল্ড ভিজুয়ালে যাব। যাওয়ার পরে এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এই যত বড় ডাটা হেরিটেন্স মানে যে এই ইনভয়েস ডেটটা আছে, এই ইনভয়েস ডেটটা পুরো ফিল আপ করে দেবো। ফিল আপ করার পর নিচে আসবো, সিলাইসার সেটিংসে যাবো, ড্রপ ডাউনে এখানে দেখছেন বিটুইন নামক একটা জিনিস আসবে। এই দেখুন আমাদের এখন তৈরি হয়ে গেছে, ড্যাশবোর্ডটা একদম সুন্দরভাবে রূপান্তরিত হয়েছে। এখন আমরা যখনই এর উপর ক্লিক করবো, এটা ডোনাট চার্ট না, এটা হচ্ছে কি চার্ট যেন, পাই চার্ট। হ্যাঁ, সেম লাগতেছে কিন্তু এটা পাই চার্ট। চলে ডোনাট চার্টও দিতে পারি, পাই চার্ট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এরপর আমরা যখনই আমরা হচ্ছে এই মান্থের কোন মাসে বিক্রি হয়েছে, জুন মাসে, এই দেখেন সবগুলো একসাথে সব চেঞ্জ হয়ে গেছে। একদম অসম লাগতেছে না, রিমোট কন্ট্রোলের মতো। মনে করেন এখান থেকে মনে করো এই যে এখানে এই মাসে 15 তারিখে কত বিক্রি হয়েছে একদম, আর এখান থেকে এই মাসে কত 7 তারিখে কত বিক্রি হয়েছে। কারণ আমরা এখানে কি করব, এই স্লাইসার সেটিংস এর পর আমরা স্লাইসার সেটিংস এ যাব। এখানে স্লাইসার হেডার, এখানে স্লাইডার আছে, স্লাইডার হচ্ছে কালার করতে পারি আমরা। এই যে স্লাইডার, একটা স্লাইডার থাকবে। স্লাইডারটা যখনই আমরা এই যে ক্লিক করব, যে ছোট করে দিলাম, এইরকম দিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। মানেটা কি, আসলে এটা একটা রিমোট, রিমোটের মতো কাজ করছে। এটাই হলো হচ্ছে আমার হলো হচ্ছে আজকের ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড, যেটি আপনাদেরকে মেক করে দেখালাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আর আবার ড্যাশবোর্ড, অন্যান্য ড্যাশবোর্ড বানানোর জন্য দেখা হবে। আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, তার সাথে আমার সাথে পাশে থাকবেন।
আমি বিস্টেক 360 আসসালামু আলাইকুম।